আসসালামু আলাইকুম। রপ্তানি আয় এবং প্রবাসী আয়ে যখন ধস নেমেছে এবং তা নিয়ে শঙ্কা বৃদ্ধি পাচ্ছে, রিজার্ভ কমে যাচ্ছে, রপ্তানি আয় বা প্রবাসী আয় যখন বাড়ছে না এমন একটি খবর সবাই জানে। তার মধ্যে একটি ভালো খবর হচ্ছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ঘুরে দাঁড়াচ্ছে। ডেইলি স্টার এই রিপোর্টটি করেছে। রেফায়েত উল্লাহ মির্ধা তিনি এই রিপোর্টটি করেছেন। এখানে বলা হচ্ছে বছর শেষে এর পরিমাণ $10 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে অর্থনীতির পুনরুজ্জীবন, ক্রেতাদের হাত খোলা খরচ ও মূল্যস্ফীতি কমে যাওয়ায় বাংলাদেশের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যখন কি মূল্যস্ফীতি কমে যাচ্ছে এবং তাদের অর্থনীতি যখন কি পুনরুজ্জীবিত হচ্ছে, তার প্রভাব পড়ছে পোশাক রপ্তানি খাতে, অর্থাৎ ইতিবাচক প্রভাব পড়ছে। 2023 সালে এদেশে যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানি কমেছিল 25%। মার্কিন বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস এর তথ্য অনুসারে 2024 সালের প্রথম 2 মাসে এই হার 19.24% নেমে এসেছে। বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান জানান, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এবছর শেষে এর পরিমাণ $10 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। করোনা মহামারীর সময় যুক্তরাষ্ট্রের ক্রেতারা কম খরচ করায় অনেক পোশাক অবিক্রিত থেকে যায়। ফলে সেখানকার ব্র্যান্ডগুলো গত 2 বছরে সারা বিশ্ব থেকে কম পোশাক আমদানি করে। গত বছর এমন পরিস্থিতি অব্যাহত ছিল। মহামারীর বিপর্যয়ের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বহু দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এটি ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। গত বছরের নভেম্বরে বিক্রি বাড়তে শুরু করলে পণ্যের মজুত কমে আসে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে পোশাকের কার্যাদেশ বা অর্ডার বাড়তে থাকে। ফারুক হাসান আরো বলেন, গত বছর প্রায় প্রতি মাসেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছিল। এবছর শুরু থেকেই তা বাড়ছে, অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে বাড়তে শুরু করেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিমাণ ছিল $118 কোটি। বস্ত্র ও পোশাকের মোট চালান ছিল $121 কোটি, যা 18.88% কম। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন ও ভিয়েতনামের পরে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ। রপ্তানিকারকদের মতে প্রতিযোগিতামূলক দাম ও সময় মতো পণ্য সরবরাহ করায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর জন্য আকর্ষণীয় সোর্সিং গন্তব্য, অর্থাৎ তুলনামূলক দাম কম এবং সময় মতো পণ্য সরবরাহ করতে পারে। এই কারণে বাংলাদেশটাকে তারা বেশি পছন্দ করে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিগুলো। এটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, একটা ভালো খবর যদি পোশাক রপ্তানি ঘুরে দাঁড়াতে পারে। এবং ফারুক হাসান যে তথ্য দিচ্ছেন যে বছর শেষে তা $10 বিলিয়নে উপনীত হবে, সেটি অবশ্যই একটি সুখবর, অন্তত ঈদের এই সময়টায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।